বলি ব্যাপারটা এমন না। আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো। যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয় সারা বছর। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, একটা ভুল কিন্তু সারা জীবনে কান্না হয়ে থাকে। কারণ দর্শক শ্রোতা, কিছুদিন আগে কিন্তু পুলিশের একটা কর্মী একটা ভুল কথা বলে ফেলেছিল, কিন্তু সেই কথার জন্য কিন্তু এখন কঠিন জবাব দিতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থেকে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি এই ব্যাপারে কোনো সুষ্ঠু পদক্ষেপ না নেয়, আমরা শুধু বলি ব্যাপারটা এমন না, আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দিব বলছি, তাদের জীবনকে জাহান্নাম বানাই দেবো। মূলত আজকে আক্রমণটা হয়েছেই হচ্ছে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। সুতরাং এই নির্বাচন অবশ্যই হতে হবে এবং সেটা 12 তারিখেই হতে হবে, এবং যারা নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে আমাদের রুখে দিতে হবে। আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল করতে দিব না, কারণ বাংলাদেশের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইয়েরা, সেই সাথে আমরা আপনাদেরকে স্পষ্ট করে যে জিনিসটা জানাতে চাই, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদির হত্যার যে তদন্ত, সেটা জাতিসংঘের অধীনেই হইতে হবে। আমাদের এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল যে জাতিসংঘের অধীনে এটার তদন্ত হবে, কিন্তু তারা কোনো ধরনের সময়সীমা বেঁধে করেছিল তারা ক্ষমতায় থাকা অবস্থাতেই শহীদ ওসমান হাদির হত্যার বিচার করবে, কিন্তু তারা সেই বিচার করতে পারে নাই। যার কারণে আমরা তাদের শুধুমাত্র কথায় আশ্বস্ত না হয়ে আমরা তাদের কাছে একটা দাবি করেছিলাম যে আপনি কবে নাগাদ এই কাজটুকু বাস্তবায়ন করবেন, এই চিঠিটা ইস্যু করবেন, সেটা আমাদেরকে জানান। এখন রাষ্ট্রের কাছে যদি আমাদের এতটুকু দাবি জানানোর অধিকার না থাকে, তাহলে তো বাংলাদেশ বলে কোনো রাষ্ট্র এই মুহূর্তে সাস্টেইন করবার কথা না। এখন তো এই রাষ্ট্র তাহলে অন্য দেশের প্রক্সি দিচ্ছে এই রাষ্ট্র কোনো না কোনো ভাবে। তো প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে স্পষ্ট করে বলি, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং 8 তারিখে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতিসংঘের কাছে চিঠি প্রেরণ করতে হবে। প্রিয় ভাইরা, এক্ষেত্রে আমাদের কিছু দাবি রয়েছে। চিঠি শুধু প্রেরণ করলেই হবে না, চিঠির ভিতরে নিম্নলিখিত আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করছি সেগুলো অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রথমত, সরকারকে UNOSCHR কে অনুরোধ করতে হবে যেন তারা শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে একটি স্বাধীন ও নিরপেক্ষ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং ইনভেস্টিগেশন পরিচালনা করে। এই তদন্তের স্পষ্ট কার্যপরিধি থাকবে যাতে ঘটনার সত্যতা নির্ধারণ, দায়ী ব্যক্তি ও তাদের সহায়ক নেটওয়ার্ক শনাক্তকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করে করণীয় সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে। সরকারকে অনুরোধ করতে হবে যেন তদন্তে শুধু সরাসরি হামলাকারীদের নয়, বরং আড়ালে থাকা পরিকল্পনা, ষড়যন্ত্র, জড়িত থাকা বা সহযোগিতা, সহায়তা প্রদান কিংবা আশ্রয় প্রশ্রয় ও চিহ্নিত করা হয়, যা হত্যাকাণ্ড ও পরবর্তী পালিয়ে যাওয়াকে সম্ভব করেছে। মূল কথা হচ্ছে, খুন যারা করেছে, খুনের পেছনে যারা পরিকল্পনা করেছে, এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছে, তাদেরকেও এই তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে নিয়ে আসতে হবে। সরকারকে পূর্ণ সহযোগিতার নিশ্চয়তা দিতে হবে। এতে প্রাসঙ্গিক প্রমাণ ও স্থান সমূহে প্রবেশাধিকার অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় কোনো পক্ষের হস্তক্ষেপ না হওয়ার নিশ্চয়তা প্রদান করতে হবে। কিছু অভিযুক্ত সন্দেহভাজন বিদেশে পালিয়ে থাকতে পারে, এমন প্রতিবেদনের প্রেক্ষিতে সরকারকে OSCHR এর সহায়তা চাইতে হবে, যাতে স্ট্রাকচারড ক্লোজ বর্ডার কোঅপারেশন নিশ্চিত হয়। এর মধ্যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ও ইনফরমেশন শেয়ারিং অন্তর্ভুক্ত থাকবে, যাতে দায়ীরা জবাবদিহিতা এড়িয়ে যেতে না পারে। মূল কথা হচ্ছে, শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের অধীনেই হইতে হবে এবং এই তদন্ত কাজ যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, সকল ধরনের সহযোগিতা এই রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে। এর বাইরে আমাদের কাছে কোনো সেকেন্ড অপশন নাই। আজকে আমাদেরকে গুলি করেছেন, কালকে প্রয়োজনে আমাদেরকে মেরে ফেলেন, কিন্তু শহীদ ওসমান হাদির হত্যার বিচারই বাংলার জমিনে হইতেই হবে। এর বাইরে কোনো সরকারের সেকেন্ড কোনো অপশন। একটা জিনিস আসলে বাংলাদেশে কখনো পরিবর্তন হয় না, এটা আমি খুব স্পষ্ট খেয়াল করছি, যে যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনা নিয়ে নগদেই যে অ্যাকশন হয় এটা সারা বছর হয় না। আপনাদের খেয়াল থাকার করা ঘটনা মেধা, এটা নিয়ে ছাত্ররা যখন প্রটেস্ট করলো, আন্দোলন নামলো, দিন শেষে আওয়ামী লীগ সরকার যখন দেখলো যে ক্ষমতা হারাইতে হবে, তখন হুট করে তারা যে কোটা মেধা এটা নিয়ে যেই
দাবিটা ছিল রাতারাতি মাইনা ফেললো, কিন্তু এতগুলো ঘটনা, এতগুলো জীবন, এতগুলো প্রাণ ছুটে গেল। তখন যখন তারা বললো যে আমরা দাবিটা মানছি, যারা আন্দোলনকারী ছিলেন বা সাধারণ জনগণ মনে করলো এটা প্রথমে কেন মানলেন না, মানতে তো পারতেন। এখন দোষ কি শুধু আওয়ামী লীগ সরকারের চরিত্রে? না, এই যে ইউনূস সরকারের চরিত্রটা ঠিক একইভাবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ইস্যুতে ইনকিলাব মঞ্চের যে দাবি দাওয়াগুলো ছিল, বিচারিক প্রক্রিয়া যে দাবি দেওয়া ছিল, দীর্ঘদিন যাবৎ কথা বলছে, পোলাপাইন মাঠে নামছে। এমনকি আজকে যখন জাবের আমাদের জনগণের সাথে পুলিশকে মুখোমুখি করে দেওয়া সরকার যারা থাকেন ক্ষমতাশীল, তারা যখন জাবের যখন গুলি খাইলো, সারা বাংলাদেশে যখন প্রটেস্ট হওয়া শুরু হয়েছে, এখন ঠেলা খাইয়া অন্তর্বর্তী সরকার বিবৃতি দিচ্ছে। বাট ওয়াই রাইট নাও? মানে ঘটনাগুলোর আগে কেন না? আপনাদের কি শিক্ষা হয় না? এই দেশটাতে আপনারা তো থাকতে হবে, মাথায় রেখে না? আচ্ছা, এখানে কি হয়েছে? হুট করেই হাদির ঘটনার যে তদন্ত জাতিসংঘের আন্ডারে ইনকিলাব মঞ্চের দাবি ছিল, তো জাতিসংঘে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। আজকে কিছুক্ষণ আগে জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হবে বলে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে। তো বিবৃতি যদি দিবেনই ভাই, তাহলে জাবেরকে কেন গুলি খাইতে হইল? মানে রক্ত ছাড়া কি এই দেশে কোনো কিছুই আদায় হয় না? বিবৃতিতে বলা হচ্ছে যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে 5 ফেব্রুয়ারি 2026 বিকাল থেকে ইনকিলাব মঞ্চের ব্যানারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। যমুনা এবং এর আশেপাশের এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ থাকা সত্ত্বেও, তো নিষিদ্ধ করলো কে? ডক্টর ইউনূসের সরকার। কেন? কারণ এখানে ডক্টর ইউনূস থাকে। তো আওয়ামী লীগের সময় তো একই সিস্টেম ছিল, তখন মনে হয় এখানে নিষিদ্ধ ছিল না, বা থাকলেও ওই যে ক্ষমতাশালী যারা রাষ্ট্রের প্রধান ক্ষমতাশালী, তাদেরকে নিরাপত্তা দিতে হবে আমাদের টাকা দিয়েই। এই যে পুলিশ তো আমাদের টাকাই চলে, তাদের বেতন চলে। আর পুলিশের বিষয়ে আমি বারবারই বলি, গরিবের সন্তান চাকরি বাঁচাইতে উপর মহলের অর্ডার ফলো করে। তো বলা হচ্ছে কি, নিষিদ্ধ থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী প্রথমে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোন ধরনের বল প্রয়োগ করে, ওই যে গণহারে কথাবার্তা। আইন শৃঙ্খলা বাহিনীকে কেন বিক্ষোভের জন্য মানে চাপ প্রয়োগ করতে হলো, মানে ছত্রভঙ্গ করার জন্য? আপনারা কেন এই বিবৃতিটা আগে দিলেন না? কেন জনগণকে এবং পুলিশকে মুখোমুখি করাই দেন? আপনারা পাবলিকের কাছে পুলিশের ভিলেন বানাই দেন, পাবলিক পুলিশের উপর গোসা ঝাড়ে, থানা পোড়াই দেয়, জ্বালাই দেয়, পুলিশে মাইরা ফেলে। কারণ এই পুলিশ আবার কখনো বাংলাদেশ পরিবর্তন হইলে দেখবেন এখানে আবার অনেক পুলিশ মারা গেছে। কেন? আওয়ামী লীগ এখন যেভাবে বিভিন্ন থানার ওসিদের, এসপিদের হুমকি দিচ্ছে, আপনাদের বাড়িঘর নোট রাখ, আসলে কিন্তু তারা নোট রাখতেছে, এমনকি আসলেই এরকম শত শত পুলিশে মাইরা ফেলবে। এটা বাস্তবতা বাংলাদেশে। আমরা এখন কিন্তু এগুলাই দেখবো হয়তো বা। এখন পুলিশে জনগণের সাথে লাগাই দিয়া, রাজনৈতিক দলগুলোর সাথে লাগাই দিয়া, যেই চেয়ারে বসে সে তার নিজস্ব সেফটি চিন্তা করে। এখন বলতেছে যে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে, তো বিক্ষোভ তো হয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে এই পোলাপাইন কেমনে ভাগাইছে? এরকম আপনার মতন ভদ্র কথা বইলা একটা ছোট্ট ঘটনা থেকে তো আওয়ামী লীগ সরকারের পতন হইল। তাহলে আজকে আপনারা বলতেছেন যে জল কামানের উপর উঠে গেলে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়া সাউন্ড গ্রেনেড ব্যবহার। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী কোন ধরনের গুলি ছোড়েনি। তো জাবের কিভাবে গুলি খাইলো? তাহলে এখানে থার্ড কোন পার্টি ঢুকলো? তাহলে আপনারা কেন এই সিচুয়েশনটা তৈরি করে দিলেন যে এরকম সিচুয়েশনে রাজনৈতিক ফায়দা এখানে নেবে, ডিসঅ্যাডভান্টেজ দেবে? এখন দেখা গেছে জাবেরকে গুলি করা হয়েছে, আল্লাহ বাঁচাচ্ছে, সেটা রানের সম্বন্ধে গুলি লাগছে। এখন এটা কি বুলেট আমরা জানি না, বাট হয়তো জানবো। বুকে তো লাগতে পারতো, মাথায় লাগতে পারতো, তখন আপনি কি করতেন? মানে যা আছে আপনাদের সিস্টেম খালি রান হলে হয়েছে, আমরা গরিব বাঙালি, আমরা এরকম ঘটনাতে মরবো, মাইকটারি খাবো, তারপর আপনারা বিবৃতি দিবেন। আমি মনে করি যে দেখেন কোন রকম পরিবর্তন হয় নাই। এখন অন্তর্বর্তী সরকার বলছে কি, আপনার আব্দুল্লাহ জাবের সহ 23 জনকে আপনার চিকিৎসা গ্রহণের জন্য তারা ঢাকা মেডিকেল কলেজে তারা সকল ধরনের ব্যবস্থা করতেছে। আর 8 ফেব্রুয়ারি। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।